কমিশন গত বৃহস্পতিবারে মিটিং করেছে, যেটা আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ প্রচার মাধ্যমে দেখেছি। আমরা অনেকেই বক্তব্য রেখেছি। এই কমিশনের প্রধান জনাব জাকির স্যার অত্যন্ত ভালো মানুষ, সিএজি সাবেক সিএনএজি মুসলিম স্যার সহ সবাই অত্যন্ত ভালো মানুষ। তারা প্রত্যয় ব্যক্ত করেছেন 6 মাস না সর্বোচ্চ 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবেন। এখানে আমাদের আবেগ ছিল কর্মচারীকে ওই কমিটিতে রাখা। আসলে যে পর্যায়ের কমিটি হয়েছে জাতীয় স্থায়ী বেতন কমিশন, সেই কমিটিতে আমরা সদস্য হওয়ার মতো কর্মচারী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা হওয়ার মতো সুযোগ না থাকায় আমরা সেটার বিকল্প হিসেবে চেয়েছি আমরা সহযোগী সদস্য হিসেবে থাকার জন্য। হয়তোবা সেটা ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আপনাদের কাঙ্ক্ষিত বিষয় আমরা হয়তো পেয়ে যাব। মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বাইরে অধিদপ্তর পরিদপ্তরের প্রতিনিধি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের কমিশন দ্রুততার সাথে কাজ করছেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী পরিষদের অংশে 4র্থ তলায় কাজ করছেন। আমরা একটা আবেদন ফেডারেশনের পক্ষ থেকে দিয়েছি, আমাদের দাবি আদায় পরিষদের পক্ষ থেকে দিয়েছি। আমরা হয়তো দ্রুত একটি সময় পেয়ে যাব, আমাদের প্রতিনিধি উপস্থিত হয়ে আমাদের একদিকে দাবিনামা উপস্থাপন করবেন এবং যুক্তিতর্ক আমরা আমাদের কর্মচারীর স্বার্থে পাব। আমরা এতদিন চেয়েছিলাম 1:5 2015 সালের 8ম পে স্কেলে, এবার আমরা চাবো 1:3। সর্বনিম্ন আমার রফিক ভাইয়ের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন 40,000 টাকা আর 1:3-তে 1,20,000 টাকা। এটা আমি ব্যাখ্যায় বলবো যে আমাদের কর্মচারীর থেকে কর্মকর্তাদের অনেক বেশি সুযোগ সুবিধা পান, তাদের গাড়ি সহ নানান সুযোগ সুবিধা থাকে। এই জন্য আমরা 1:3 করে আমাদের সর্বনিম্ন বেতনের স্কেল যেটা আলোচনা হয়েছে, আমাদের সুন্দর একটি প্রস্তাবনা তৈরি করার জন্য আমাদের সম্মানিত উপভোগ কমিটিকে যথাসময়ে তারা যেন 5 দিনের সময়ের মধ্যে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত প্রস্তাবনা আমাদেরকে দেন, সেটা আমরা যাচাই বাছাই করে আরেকটি মিটিং করে আমরা সেই প্রস্তাবটা চূড়ান্ত করে আমরা তৈরি থাকবো। পে কমিশন আমাদেরকে যখনই সময় দেবে আমরা আমাদের দাবিকৃত প্রস্তাবকৃত পে কমিশনের জন্য যে দাবিসমূহ নিয়ে যুক্তি তর্ক দিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিব। আমরা ইতিপূর্বে 2015 সালে 8ম পে স্কেলের জন্য যেভাবে বুঝিয়েছি আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনেতে, এবারও আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আমাদের জোটভুক্ত সংগঠন ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্মচারীদের সর্বোচ্চ প্রাপ্তির জন্য কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।